শীতকাল এসেছে, আপনি ব্যাডমিন্টন খেলেন, আধা ঘন্টা খেলেন, ফিজিক্যালি আপনি ফিট থাকবেন। আর ফিজিক্যালি ফিট থাকার দরকার আছে আপনার। শোনেন, যারা খেলাধুলা নিয়মিত করে আধা ঘন্টা 1 ঘন্টা করে, এবং এই খেলাধুলার সময় আপনার যেন নামাজ ছুটে না যায়, কাপড় যেন সতর নষ্ট না হয়, খেলতে খেলতে জিকির করা যায় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায় না, যাবে, জিকির করতে পারবেন আপনি। আপনি খেলেন, শারীরিক পরিশ্রম করেন, দেখবেন আপনার শারীরিক কষ্টদের কারণে আপনার ঘুমটা ক্লিয়ার হবে এবং আপনার ক্ষুধা বাড়বে, খাওয়ার রুচি বাড়বে। আপনি খাবেন বেশি, তখন ব্যায়াম করবেন, ফিজিক্যালি স্ট্রং হবেন এবং ঘুমাবেন ক্লিয়ার, মাথা ফ্রেশ থাকবে, তখন পড়াশোনা করলে মন বসবে। এগুলো টিপস আমাদেরকে দেয়া হয়েছিল ছোটবেলায়। তো আর বললাম না খেলাধুলার হিস্ট্রি আমার, এতটুকু বলি যে রোজা রেখে 2 বেলা খেলেছি, এক সময় ছিল। যাই হোক, তো নামাজ পড়েন, শারীরিক কসরত করেন, ব্যায়াম করেন, চরিত্র ধরার কথা বলছি। এই টেকনোলজির দিকে বেশি যায় না। আপনি কায়িক পরিশ্রম করেন, সাংসারিক দায়িত্ব নেওয়া শেখেন, বাজার করেন, বাবাকে সহযোগিতা করেন, মাকে সহযোগিতা, সাংসারিক দায়িত্ব পালন করেন। এরপর আপনি হালাল রিজিকের ব্যবস্থা করেন। যদি হালাল রিজিকের ব্যবস্থা হয়ে যায়, আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, বিয়ে করে ফেলেন, চরিত্র হেফাজত হবেন। যুবকরা এখন মাদক খাচ্ছে, মাদকের ব্যাপক সয়লাব, এগুলো কোরআন সুন্নাহর সাথে মিলছে? আপনি কি নিবেন? যুব সমাজ এখন পর্নোগ্রাফিতে আসক্ত, তাদের রাত পর্নোগ্রাফি না দেখলে কাটে না, এগুলো কোরআন সুন্নাহর সাথে মেলে? নিবেন আপনি? আপনার গার্লফ্রেন্ড আপনার কাছে মাসে 3-4-5 হাজার টাকা খরচ করায়, এটা কোরআন সুন্নাহর সাথে মেলে? নিবেন আপনি? জিনা আপনি করতে পারবেন চাইলেই, করতে পারবেন, পতিতালয় উন্মুক্ত, আপনি কি যাবেন? কোরআন সুন্নাহর সাথে মিলবে? ওয়াদা করেছেন আল্লাহর কাছে, আল্লাহ কোরআন এবং সুন্নাহর সাথে যা মেলে আমি সেগুলো নিব, যেগুলো মেলে না সেগুলো নিব না। এখন যদি কোরআন সুন্নাহ ফলো করার পরে আমি আপনাকে বলি যে আপনি একজন মৌলবাদী মানুষ, আপনি কি করবেন? শব্দটার ব্যাখ্যা শোনেন। কোনো একটা বিষয়ের মৌলিক বিষয়গুলো যারা মেনে চলে তাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলা হয়। একটা আদর্শ, একটা দর্শনের, একটা ধর্মের মৌলিক বিষয়গুলো যারা মেনে চলে তাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলা হয়। একটা ধর্মের মৌলিক বিষয়গুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যদি না মানে কেউ, সে কি মুসলিম হতে পারবে? এই শব্দটা খারাপ? কখনো খারাপ না, শব্দটা তো ভালো শব্দ। অবশ্যই আপনাকে এটা হতেই হবে, না হলে তো আপনি মুসলিম হতে পারছেন না। হ্যাঁ, একটা বিষয় খারাপ, সেটা কি? জোর করে নিজের আদর্শ অন্যের উপর চাপিয়ে দেয়া, এটা খারাপ না? ইসলাম কি কখনো জোর করে অন্য কারোর উপর আদর্শ চাপিয়ে দিয়েছে? এই যে পৃথিবীতে, এবার দেখেন, আসেন বিশ্বের দিকে, এই যে পৃথিবীর বিভিন্ন দেশে পাখির মতো মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এবং হচ্ছে, যারা হত্যা করছে তাদের এগেইনস্টে কি ইসলাম, মুসলিমরা জোর করে ইসলাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে? ইরাকের দিকে তাকান, ইরানের দিকে তাকান, ইয়েমেনের দিকে তাকান, প্যালেস্টাইনে তাকান, আফগানিস্তান, এই যে আপনার কাশ্মীর, এই যে আপনার এটা কি বলে মিয়ানমার, উইঘুর, প্রত্যেকটা কন্টিনেন্টে তাকান, যাদেরকে মেরে ফেলা হচ্ছে এরা কি অমুসলিম না বেশিরভাগই মুসলিম? মুসলিম মারা আছে, মুসলিম বোনরা আছে, আমাদের ভাইরা আছে এবং ছোট ছোট বাচ্চারা আছে। এরা কি জোর করে ইসলাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে? ইসলামের পুরো ইতিহাস পড়ে দেখেন, একদম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে যে ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, ফাতেমি খেলাফত, কর্ডোভার ইসলামী খেলাফত, এই যে মামলুক শাসন, মিশরের ফাতেমি খেলাফত, উসমানীয় খেলাফত, মুঘল, এই যে আফগান, প্রত্যেকটা কন্টিনেন্টের হিস্ট্রি পড়ে দেখেন, কেউ কি জোর করে ইসলাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল? ইসলাম কি তরবারির মাধ্যমে ছড়িয়েছে? কখনো না। ইসলামের সৌন্দর্য দেখে অনেক অমুসলিম ইসলাম কবুল করেছে, করে নাই? কিন্তু একটা রাষ্ট্র, মনে করেন বাংলাদেশ, এর সার্বভৌমত্বের দিকে যদি কেউ চোখ দেয়, বাঙালি কি চুপ করে বসে থাকবে কখনো? ঠিক সেভাবেই মদিনা রাষ্ট্রের সার্বভৌমত্বের দিকে যখন চোখ দিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের যুদ্ধ করতে হয়েছে, হয়নি? উহুদের যুদ্ধ করতে হয়েছে, খায়বারে যেতে হয়েছে, হুনাইনে যেতে হয়েছে।
এটা একটা রাষ্ট্রের প্রতিরক্ষামূলক ব্যবস্থা। ওইটাকে যদি পশ্চিমারা এখন কালারিং করে দেখায় যে এর কারণে মুসলিমরা সন্ত্রাসী, ঠিক আছে কথাটা কি? কোশ্চিন কালো ঠিক নাই। বরং তারা বিগত 100 বছরে এই বিশ্বে কোটি কোটি মানুষকে বোম মেরে হত্যা করেছে। ওই ওদেরকে তো আমরা এই কথাগুলো বলতে পারি না। তো ইসলাম কখনো কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়নি। আল্লাহ পাক নিষেধ করেছেন, লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি আছে? ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, সত্য মিথ্যা আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে যায়নি। যার ইচ্ছা হয় সে ইসলাম কবুল করে হেদায়েতের পথে আসবে, যার ইচ্ছা হয় না সে সেই অবস্থায় মৃত্যুবরণ করবে। আল্লাহ পাকের কিছু আসে যায়? আমরা কোরআন এবং সুন্নাহর মূলনীতিগুলো ফলো করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবং এই মূলনীতিগুলো ব্যক্তি পর্যায়ে আছে, আপনার পারিবারিক পর্যায়ে আছে, সোশ্যাল পর্যায়ে আছে, ওয়ার্ল্ড ওয়াইডও আছে। যার যেখানে সক্ষমতা সে সেখানে পালন করবে ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে যে সৃষ্টি করলেন, প্রথম তাকে কি করেছেন বলেন তো? কি করেছেন? নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন, তাই না? ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এই কুল্লাহা শব্দটা মনে রাখবেন। আল্লাহ নিজে বলেছেন, আমি আদমকে প্রতিটা বিষয়ের নাম শিক্ষা দিয়েছি। মহাবিশ্বের প্রতিটা বিষয়ের জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যেই জ্ঞান আল্লাহ পাক মালায়েকাদেরকেও শিক্ষা দেননি। যখন আদম আলাইহিস সালামকে বলতে বলা হলো নামগুলো বলে দাও, তিনি সব নাম বলে দিলেন। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হলো বলে দাও, তারা বলতে পারলো না। তারা বলল যে অতটুকুই জানি যতটুকু আপনি শিখিয়েছেন। এরপর আল্লাহ পাক বললেন আদমকে সিজদা করো, তাই না? এরপর ফেরেশতা নূরের, ওই যে নূরের ফেরেশতা এই মাটির আদম সন্তানকে সিজদা করলো। সুবহানাল্লাহ। আমরা কিন্তু আমাদের মূল্য বুঝি না, যে আমরা কত উন্নত সৃষ্টি, আল্লাহ পাকের কত প্রিয়, আল্লাহ কত ভালোবাসে, মহব্বতের সাথে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা কিন্তু আমাদের মূল্য বুঝি না। যদি বুঝতাম যে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে এবং আল্লাহ আমাদেরকে কি পরিমাণ রহম করতে চান, আমরা কোশ্চিন গেল বেনামাজি থাকতাম না, বেরোজাদার থাকতাম না, আমরা আল্লাহর অবাধ্য হতাম না। আমার কথায় কিছু মনে করবেন না, আমি কাউকে আঘাত করার জন্য কথা বলিনি। কিছু বিষয় আমি ফিল করি ভিতর থেকে, জাস্ট শেয়ার করলাম। যদি এমন হতো কতই না ভালো হতো, এমন মনে হয়। কিন্তু আমার হাতে তো কোনো ক্ষমতা নেই, আছে? কোনো ক্ষমতা নেই। তো যদি আল্লাহ পাক ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে হেদায়েত দেন বা বুঝ দেন, হয়তো বা তারা এগুলো করতে পারে। আমরা দোয়া করে আল্লাহ পাক উপর থেকে নিচ পর্যন্ত সবাইকে হেদায়েত দান করেন। আমি কারো মাঝে কোনো বিভক্তি দেখি না। আমার কাছে মনে হয় সবাই মুসলিম, সবাই আমরা ভাই। সবার মাঝখানে ভালো কিছু আছে, আপনি পাবেন। কিছু খারাপ পাবেন, খারাপগুলো ছেড়ে দেন, ভালোগুলো নিয়ে থাকেন। আমরা সমালোচনায় বেশি পটু, যে খারাপটা বেশি চর্চা করতে পছন্দ করি। কারণ মানুষের মধ্যে ভালো কিছু নাই, আমরা ভালো কিছু বলতে চাই না। এই কারণেই আল্লাহ পাক আমাদের উপর আযাব দিয়ে দেন। এগুলো অনেক সময় দেখা যায় আমাদের উপর আযাব হয়ে আসে, আমরা বুঝতে পারি না। আল্লাহ বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। আমি আলোচনা গুটিয়ে নিচ্ছি। তো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, কোরআন থেকে আপনাকে একটা জিনিস বোঝাতে চাইলাম, যে প্রত্যেক যুগে যুগে আল্লাহর সুন্নত একই। এই যুগে আমরা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মত যখন পৃথিবীতে এসেছে, ওই আয়ামে জাহিলিয়াতেও শিরক ছিল, সুদ ছিল, জিনা ছিল, ব্যভিচার ছিল, গোত্রীয় হানাহানি ছিল, নারীর অবমাননা ছিল, অনেক জাহিলিয়াত ছিল। মাত্র 23 বছরের ব্যবধানে, শেষ করছি শোনেন, মাত্র 23 বছরের ব্যবধানে তিনি ওই জাহিলি আরবকে পরিবর্তন করে সোনালী আরবে পরিণত করেছেন। করেন নাই? কি করেছেন তাহলে? 23 বছর পরে আরবের দিকে তাকান, ওখানে কোনো শিরক নাই, না কোনো বেদাত আছে, না হারাম আছে, না সুদ আছে, না জেনা আছে, না গোত্রীয় হানাহানি, কিচ্ছু নাই। সোনার একটা আরব। কিরকম করে হলো? তারা কোরআন এবং হাদিসের হকটা আদায় করেছেন। করে নাই? আমরাও যদি এখন এই যুগে কোরআন এবং সুন্নাহর হকগুলো আদায় করি, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনি আগামী 20, 30, 40, 50 বছর পর হলেও এমন প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ, দেখবেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ। কোরআন পড়তে শিখুন, আরবি ভাষা শেখেন, কোরআনের অনুবাদ শেখেন, নিয়মিত একপারা কোরআন তেলাওয়াত করেন, কোরআনটা বোঝেন, তাফসীর পড়েন, হাদিসের বইগুলো পড়েন, রাসূলের সিরাতগুলো পড়েন, প্রচুর পড়াশোনা করেন, জানা অনুযায়ী আমল করেন, হালাল খান, আদর্শ পরিবার করেন, মানুষের সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন, উম্মাহকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন,
সকলের শুভাকাঙ্ক্ষী হন, কল্যাণকামী হন, শৈথিল্যতাবাদী হন না, চরমপন্থী হন না, উগ্র হন না, মধ্যমপন্থী থাকেন। ইনশাল্লাহ দেখবেন আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলোর মধ্য দিয়ে ইসলাম এগিয়ে যাবে এবং এদেশ বাংলাদেশ মুসলিমদের একটা সুপার পাওয়ার হতে পারে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالآيات الحكيم إنه تعالى جواد كريم بر رؤوف رحيم.